হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপওয়ার্ড। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে আজ এই মুহূর্তে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন পুরো ফায়ার এনার্জিতে রয়েছো এবং তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছো, স্থির হয়েছো, কিন্তু মনের মধ্যে যেন একটা অস্বস্তি কাজ করছে। ভবিষ্যতের জন্য তুমি কোনো স্ট্যান্ড নিতে চাও এবং সেটা চুপি সারে কাউকে তুমি বোঝাতে চাও না, কিন্তু ডিভাইন সব দেখতে পাচ্ছে ফ্রেন্ড। তুমি যত লুকিয়ে করো ডিভাইন সব দেখতে পাচ্ছে তুমি কী রকম মস্তিষ্ক লাগাচ্ছ, কোথায় তুমি পালানোর চেষ্টা করছো, কোথায় এটা তুমি লুকানোর চেষ্টা করছো, ইউনিভার্স সব জানে। তো আজ তুমি প্ল্যান করছো যে কেউ তো বুঝতে পারবে না, আমি ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করে দেব, যেদিন যে যা জানবে জানবে, নিজেকে পুরো ক্যাদ করে রাখা, কোথায় লুকাবে, হ্যাঁ না, ইউনিভার্স সব দেখতে পাচ্ছে। তো তুমি প্ল্যান করছো যে আমি কোনো বড় রকম কোনো চাল চালবো যাতে মাস্কুলাইন আমার হাতে চলে আসে। মাস্কুলাইন তুমি নিজেই, ফেমিনাইনও তুমি নিজে, মাস্কুলাইনও তুমি নিজেই। কাকে তুমি ক্যাদ করবে, হ্যাঁ না, তুমি প্ল্যান করছো, কিছু একটা প্ল্যান করছো যে এখান থেকে কিছু একটা হোক, ঠিক আছে, এই জার্নি নিয়ে। কারণ তুমি ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, তুমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না, ওভার অ্যাক্টিভ রয়েছো। আজকে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো যে কীভাবে ওই ব্যক্তিকে আনা যায়, কিভাবে ওই ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে, কি কথা বলবে, কি তুমি যেটা চাও সেই অনুযায়ী চলবে, একটা ব্যালেন্স আসবে কিভাবে। তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে, তোমার মনে সব শেষ হয়ে যাক, আবার নতুন করে এই সম্পর্কে শুরু হোক। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিলেও তাও মন যেন মানছে না, বারবার যেন একটা লুপ তৈরি হচ্ছে যে আমি তো স্যারেন্ডার করে দিয়েছি, তাও কেন এত ভাবনা, তাও কেন এত মনের মধ্যে সংশয়, এত পেন। ইউনিভার্স কি, আমি যে স্যারেন্ডার করে দিয়েছি ইউনিভার্সকে শুনেনি, আমি যে অ্যাপ্লিকেশান করলাম সেটা কি শুনেনি ইউনিভার্স? তুমি তাই তার জন্য সব আশা ছেড়ে দিয়ে নিজেই এখন প্ল্যান করতে চাইছো যে একটা কিছু পরিকল্পনা করব, সেই পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যাব, ঠিক আছে। আমি দেখব মাস্কুলাইন জাস্টিস দেওয়ার জন্য রেডি, স্ট্রং, পজিটিভ রয়েছো, ন্যায় চাইছো, ব্যালেন্স চাইছো যে কোনোভাবে, এবং তুমি তোমার ভেতর থেকে একটা অশান্তি ফিল করছো, ডিপ্রেস হয়ে রয়েছো, একটা অস্বস্তি, বিরক্তি, এরকম এনার্জির মধ্যে তুমি রয়েছো আজ এই মুহূর্তে, এবং তুমি অ্যাকশানের জন্য প্রস্তুত হয়েছ। আর তাছাড়াও আদার্স বিষয়ে তুমি নলেজ গেইন করছো, তুমি ফোকাস রেখেছো, তুমি যদি জব বা বিজনেস বা স্টাডি করো সেই জায়গাতে, এবং একটা রিস্ক নেওয়ার জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো। অবশ্যই স্ট্রং রয়েছো, কাউকে পাত্তা দিতে চাও না এই সময়, কোনো রকম যে কেউ এসে তোমার উপর দাদাগিরি করুক এটা তুমি মানতে চাও না। আজকে পুরোপুরি রাগ, ইগোতে রয়েছো, কাউকে মোটামুটি পাত্তা দিচ্ছ না। আশপাশের অনেক মানুষদের কাছ থেকে তুমি অনেক খারাপ ব্যবহার পেয়ে গিয়েছো, কি তারা তোমাকে অনেক পেন দিয়েছে, কর্মার ল্যাগেজ কিছু রয়েছে যেগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ। গোয়িং উইথ দ্য ফ্লোতে হতে পারে তোমার উপরে কোনো দায়িত্ব রয়েছে, তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, তোমার উপর দায়িত্ব রয়েছে হয়তো পরিবারের, যেটা তোমার কাছে প্রেশার মনে হয়। কোনো ব্যক্তি, একজন কার্মিক ব্যক্তি বা নেগেটিভ মানুষ রয়েছে তোমার জীবনে, যাকে নিয়ে প্রচুর পরিমাণে তুমি ওভার থিঙ্কিং করো, কি সে ব্যক্তি তোমাকে ট্রিগার করে উঠতে বসতে, কিংবা তাকে তুমি ভয় পাও, এরকম কোনো ব্যক্তি রয়েছে যার নিয়ে কিন্তু হেডেকও হচ্ছে আজকে। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, কিন্তু এটা হওয়ার পেছনে কারণ কি, কখন মানুষ ছেড়ে দেয় সব কিছু, যখন তার সব কিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যে আমার আর হাতে নেই। আজকের দিনে তোমার এনার্জি এমনই যে তুমি আর কাউকে সেই জন্য পাত্তা দিতে চাও না, যে সব তো শেষ হয়ে গিয়েছে, আর কাকে কি ভাববো, কাকে নিয়ে কি চলবো। কারণ যাদেরকে তুমি আপন করেছো তারাই তোমাকে পেন দিয়েছে, এবং তুমি তার জন্য আশাহত একটা। হয়তো এই সকল মানুষ, নেগেটিভ মানুষরা রয়েছে আশপাশে, তাদেরকে নিয়ে তুমি ভালো থাকতে চাও, কিন্তু তারা তোমাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, তার জন্য একটা অশান্তি তোমাকে ফিল করাচ্ছে আজকে। কি করা উচিত, গাইডেন্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন।
ফেমিনাইন ইউনিয়ন তোমার আসতে চলেছে। তুমি ইনার ইউনিয়নে থাকো, পজিটিভ থাকো, ব্যালেন্সে থাকো। ইমোশান তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে আজকে, সেটাকে ব্যালেন্স করো। তোমার ইউনিয়ন অবশ্যই আসতে চলেছে। তোমরা যারা ইউনিয়নের এনার্জিকে ফিল করছো, তোমাদের সেপারেশন দ্রুত এন্ড হবে। আর মাস্কুলাইন অবশ্যই হার্ট চক্র ওপেন হচ্ছে। তার জন্য মাঝে মাঝে তোমার এতটা লাভ ফিল হচ্ছে, তোমার খুশি আনন্দে পুরো একদম ভরে যাচ্ছে তোমরা দুজনেই। আর মাঝে মাঝে এই মস্তিষ্ক যখনই তোমাকে বোঝায়, এই তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভ কিংবা তোমার জব, বিজনেস, যেই সকল এলাহি একটা ব্যাপার রয়েছে না, ওগুলো যখন ভাবাই তখনই তো বিরক্তিকর। না হলে তুমি যখন মনের সঙ্গে থাকো, নিজের সোলের সঙ্গে থাকো, তখন শান্তি। তার জন্যই তো ফেমিনার মাস্কুলাইনের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপে এতটা শান্তি, এতটা কেন ভালো লাগা, কারণ দুজনেই তোমাদের সম্পর্ক স্পিরিচুয়ালি কানেকশান, সোল কানেকশান। তো তার জন্যেই এতটা শান্তি লাগে। তুমি তোমার নিজের সঙ্গে থাকলে যতটা শান্তি, দুনিয়া কোথাও কারোর সঙ্গে তোমার শান্তি ফিল এতটা হবে না। তার জন্যই ফেমিনাইন মাস্কুলাইন দুজনে যখন ইউনিয়নে থাকে, তখন একটা দুনিয়াটায় একদিকে চলে আর তোমরা আর একদিকে থাকো। মনে হয় যেন একটা জীবনে কিছুই একটা পেলাম, আর সেটাই তো তোমরা হারিয়ে ফেলো বলেই সেপারেশান একদম পারো না মানতে। কিন্তু শুধু প্রেম প্রেম খেললে হবে, আরও অনেক কিছু কাজ থাকে। তার জন্য ইউনিভার্স তোমাদের সেপারেশানকে নিয়ে আসে। তো আবার তোমাদের কিন্তু দ্রুত তোমাদের ইউনিয়ন হতে চলেছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এই যে সময় যে এনজাইটি, ডিপ্রেস, হিজিবিজি ভাবনা, এগুলো কিন্তু টেস্ট, তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ডিভাইন টেস্ট নিচ্ছেন এবং ইউনিয়নের আগেটায়। আর তোমাদের অনেকের ডেভিল অ্যাটাকও হচ্ছে, ঠিক আছে। এবার আমি দেখব মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি একদম নিজের ভাবনাতেই ফেসে রয়েছ, কিছুই ভালো লাগছে না, যে কেউ তোমার বিশ্বাস ভরসার যোগ্য কোনো প্রাণী নেই এই দুনিয়ায়। প্রচুর প্রেম ভালোবাসা রয়েছে, বাট সেটা সব যেন ঝুলে রয়েছে, না এপার হচ্ছে না ওপার হচ্ছে। তুমি একটা মাইন্ড ক্লিয়ার নিয়ে বাঁচতে চাও, বাট এই সম্পর্ক তোমাকে সেটাই করতে দেয় না। যে মন চায় এক, কিন্তু পরিস্থিতি চায় আর এক। কিন্তু এই ব্যক্তি বলে হ্যাঁ থেকে যাও সব কিছু, আবার হারকা তেমন দেখায় যেন তোমাকে সহ্য করতে পারে না। হচ্ছে তো হচ্ছেটা কি, এই নিয়ে তুমি চাপের মধ্যে, এবং তুমি বিরক্ত হয়ে যাও। কোথায় যাব, কি করবে খুঁজে পাও না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, দিলে তো এমন একটি মানুষ দিলে জীবনটা পুরো একদম বরবাদ হয়ে যাচ্ছে। এবং তুমি কমিউনিকেশান চাইছো, তোমরা অনেকে সেপারেশানে যারা রয়েছো মিডিল স্টেজে, তোমরা কমিউনিকেশানের জন্য অপেক্ষা করছো এবং তোমরা ইনার ওয়ার্কও করছো, কিন্তু মন লাগছে না। এখন মনে হচ্ছে যে ইনার ওয়ার্ক সবই ফালতু জিনিস, কোনো কাজের নয়, সব বেকারই, শুধু টাইম পাস করে যাচ্ছে। একটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, অপেক্ষার কোনো শেষ হচ্ছে না। আরও কত যেন একটা বিরক্ত হয়ে গেছে যে কি করব, এত যেন ভালোই লাগছে না, ঠিক আছে। এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে। মাস্কুলাইন পুরো ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, তোমার লাভ ফিল হচ্ছে এবং তুমি ব্যালেন্সে থাকার চেষ্টা করছো আজকে মাস্কুলাইন। নিজেকে নিজের মধ্যে একদম সাইলেন্ট পুরোপুরিভাবে তুমি তোমার মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে, তুমি চেঞ্জ হচ্ছ। এই যে ফুল মুনের এনার্জি এফেক্ট করতে অলরেডি শুরু করে দিয়েছে। তোমার মধ্যে একটা বদল এসেছে, স্থিরতা এসেছে, গ্রাউন্ডেড তুমি হয়েছো অনেকটা। অতীতকে তুমি মনে করছো যে অতীতে আমি কি করেছিলাম, কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, এই বিষয়গুলো নিয়ে ভাবনা। অতীতকে তুমি বড্ড বেশি মনে করছো। তুমি কোনোভাবেই ছাড়তে চাও না। তোমার মনকে তুমি জিজ্ঞাসা করলে, অতীতকে তুমি দেখলে, তোমার মনে হয় এই ব্যক্তি কেউ স্পেশাল। এর মতো এতটা হার্টকে টাচ করে যাওয়া মানুষ নেই, এতটা ভরসা আর এতটা শান্তির মানুষ নেই। তুমি সেই জন্য তোমার মনও ছাড়তে চায় না। তোমার মনকে জিজ্ঞাসা করলে বারবার এই মানুষটির কথাই বলে, ফেমিনাইনের কথা। তুমি তার জন্য চাপে পড়ে যাও যে কি করব, এগিয়েও যেতে পারছে না আর পিছিয়েও যেতে পারছে না। তার জন্য তুমি সাইলেন্স রয়েছো, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, যা হবে হবে দেখা যাবে এরকম একটা। এবং তুমি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ।
আর তোমার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছ, একটা ডিপ্রেস, একটা অশান্তি, যে সবই যেন কেমন কেমন একটা এমন টাইপের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকে। কি করা উচিত? দুজনে দুরকমভাবে চলছ, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, তোমার মধ্যে চেঞ্জ আসছে, তুমি মিডিলে রয়েছো, তো তোমার অবশ্যই তোমার মধ্যে চেঞ্জ একটা আসবে, কারণ তুমি ধীরে ধীরে আপার স্টেজের দিকে যাচ্ছ। তোমরা অনেকে আপারের গায়ে পৌঁছে গিয়েছো, অনেকে তোমরা প্রাইমারি ছেড়ে আপারের দিকে মানে মিডিলের দিকে এসেছো। এরকম চলছো তোমরা প্রত্যেকে কম বেশি, সামনে পিছে এরকমভাবে এগিয়ে যাচ্ছ। তো তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে। তোমরা অনেকে একটা স্পিরিচুয়াল জার্নি, এটা কিন্তু অনেকাংশে মানে 70-80% তুমি কনফার্ম যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি, এ কোনো সাধারণ লাভ রিলেশনশিপ নয়, এ আত্মার সম্পর্ক। তার জন্যে আত্মা কোনো সময় ছাড়তে চায় না, এই ব্যক্তিকে নিয়ে বড্ড বেশি সেন্সিটিভ হয়ে যায়। যখন তুমি ভাবতেই যাও, তুমি নিজেও চেঞ্জ হয়েছো, যে আগের মতো তুমি নেই। আগে যে তুমি একটা ভার্সনে ছিলে, তুমি চাও যে আমি যেমন ছিলাম তেমনই রাইট রয়েছে, সামনের মানুষটাকে বদলানো উচিত। বাট এটা তোমাকে ভাবতে হবে যে তোমার বদলের সঙ্গে সঙ্গে ওই মানুষটারও বদল হওয়া জরুরি। সে মানুষটা যেমন বদলাচ্ছে তোমাকেও বদলাতে হবে, কারণ সেও বদলাচ্ছে মানে তুমিও বদলাবে, কারণ দুজনেই যে একটাই সোল। একজন বদলালে আরেকজন কী করে বসে থাকবে, তাকেও বদলাতে হবে। তাই এই জার্নিতে ফেমিনাইন তোমাকে তো লিড করতে হয়। তো তুমি যখন নিজেকে চেঞ্জ করবে, যদিও এই সামনের মানুষটা চেঞ্জ তুমি চাও, তো নিজেকে বদলে ফেলাও, নিজে বদলে ফেলেও ব্যক্তি বদলে যাবে। এটা এই যে টুইন ফ্লেম জার্নি ফ্যাসিলিটি, যে তুমি যেটা চাইবে নিজের সঙ্গে করো, ওই ব্যক্তি তোমার সঙ্গে অটোমেটিক করতে থাকবে, কারণ ওই ব্যক্তি তোমার মিরর সোল, সেটাই মিরর করবে তোমাকে, যেটা তুমি নিজের সঙ্গে করছো। আর মাস্কুলাইন তোমার মনের মধ্যে যে ফাইটিং, ঝামেলা, অশান্তি, এগুলোর থেকে একটু নিজেকে দূরে রাখো। আর যে সকল জায়গায় অতিরিক্ত মানুষ রয়েছে, ঝামেলা, নেগেটিভিটি, পিএনপিসি চলছে, এসবের থেকে ডিটাচে থাকো, দূরত্ব বজায় করে রাখো। ঠিক আছে, দূরত্ব বজায় করে রাখো। তো আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছো, মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। এবার আমি দেখব আপারে কী চলছে, আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইনের কী চলছে আজকে। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে পুরোপুরি ইমোশনালিভাবে ডুবে রয়েছ, পুরোপুরি একদম শান্তিতে চুপচাপ নিজের মতো করে সাইলেন্স হয়ে থাকা। এখনও পর্যন্ত কিছু বিষয়টা তোমার ক্লিয়ার নেই, যে কনফিউশান একটা কাজ করছে। তোমরা যারা ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমাদের কনফিউশান কাজ করছে, রাইট রং খুঁজেই পাচ্ছে না কোনটা করা উচিত। বাট নিজের মধ্যে শান্তি, ইমোশনালিভাবে মানে রিলেশনশিপ নিয়ে তুমি যখন ভাবতে যাও, তখন মনে হয় যে সব বেকার, কারণ রিলেশনশিপের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না যে কী হবে। তার কারণ তুমি ফেমিনাইন সবসময় ক্লিয়ারভাবে থাকতে চাও, কারণ তোমার মেন্টালিটি এমনই যে যা হবে ক্লিয়ার হোক, মাইন্ড ক্লিয়ার, ওকে এবার এগিয়ে যাও। কিন্তু মাইন্ড না ক্লিয়ার হওয়া পর্যন্ত তুমি শান্তি পাও না। এর ফলে কী হয়, মাস্কুলাইন ক্লিয়ার ডিসিশান নিতে পারে না। কারণটা কি, মাস্কুলাইন 3D নিয়ে বাঁচে, আবার 5D নিয়ে বাঁচে, মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে থাকে। তার জন্য তোমাকে না সে ধরতে পারে ঠিক করে, না তোমাকে ছাড়তে পারে। আর এতেই ফেমিনাইন ফ্রাস্ট্রেট হয়ে যায়, যে হয় তুমি থাকো, না হয় তুমি কেটে পড়ো। বাট না মাস্কুলাইন যাবে, না তোমাকে ছাড়বে। এই রকম একটা সিচুয়েশান চলতে থাকে, যাকে রোলার কোস্টার বলে। প্রত্যেকটা ফেমিনাইন কম বেশি এই জিনিসটাকে তোমরা ঝেলেছ। তার জন্য আপার স্টেজে এসে তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাও, যে যাও চলে যাও, যা হবে হবে, এইসব জার্নি টার্নি সব বাদ দিয়ে দাও, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো। কি হবে, আজ আছি, কাল থাকবো কি পরশু থাকবো কি কোনো গ্যারান্টি নেই। তো তার জায়গায় এত কেন, এত কিসের জন্য অপেক্ষা, এত কিছু, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। তুমিও পুরো ওভার অ্যাক্টিভ তোমাকে দেখাচ্ছে আজকে, এবং তুমি তোমার কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, ইগনোর করে যেতে চাইছো, যে যাও, যে যা করবে করুক। বাট তোমার লাভ, আজকে তো লাভ ফিল হচ্ছে অবশ্যই, এবং যখনই অতিরিক্ত তোমার ভাবনা চলে আসে, লাভ ফিল হচ্ছে, তোমার একটা নিজের মধ্যে ইন্টিমেসি একটা ফিল হচ্ছে, বাস ওটাকে তুমি ফিল করছো। কিন্তু তার পরিণাম কি হবে, কিভাবে হবে, তখন ভাবতে গেলেই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ।
এরকম একটা এনার্জি। এবং খুশি আনন্দে থাকার চেষ্টা, তোমার ফ্রেন্ড যদি থাকে, ফ্যামিলি কিংবা তোমার পরিবারের কেউ যদি থাকে, তো সবাইকে নিয়ে বিজি থাকার চেষ্টা। এবং যখন একান্তে থাকো তখন ইউনিভার্সের সঙ্গে পুরো তুমুল তোমার লড়াই হয়ে যায় ইউনিভার্সের সঙ্গে। তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সের কাছে তোমার এটাই ব্লেম হচ্ছে যে আরও কত, ইউনিভার্স আমাকে সারা জীবন কি এইভাবেই করবে? কেন পাঠালে তারা পৃথিবীতে? অতীতে এই মানুষটাকে দিলে, এত কিছু প্রেম ভালোবাসা দিলে, আবার চিনে নিলে, আবার দিলে, আবার চিনে নিলে, এই কতদিন চলবে? অতীতটা তো পুরো বরবাদ। তোমরা অনেক ফেমিনাইন রয়েছো, অনেক পেন ঝেলেছো, অনেক রিলেশনশিপে ব্রেক হয়েছে তোমাদের। প্রচুর ফেমিনাইন রয়েছে তোমরা, অনেকে সম্পর্ক ব্রেক হয়েছে পাস্টের কার্মিকের সঙ্গে, সোলমেটের সঙ্গে রিলেশনশিপে ছিলে, ব্রেক হয়েছে। তারপর এই মানুষটি এসেছে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, ফ্যামিলি রয়েছে, অনেকের বাচ্চারা রয়েছে। তার জন্য তোমরা প্রচুর চাপে যে কী হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। না তুমি বের করছো, তুমি পারলে তো বের করে দিতে পারো, সে চায় না তো চায় না, কিন্তু বেরও করবে না আর রাখবেও না ঠিকভাবে, তাহলে কী হবে? তুমি ইউনিভার্সের সঙ্গে প্রায় সময়, মানে আজকের দিনে অন্তত তোমার হতাশা মনে হচ্ছে, এবং তুমি ইউনিভার্সের কাছে এরকম প্রার্থনা করে যাচ্ছ যে কবেই সব ঠিক হবে। মাস্কুলাইন নিজেকে পজিটিভ স্ট্রং রাখছো, এবং তুমি এমনভাবে রয়েছে যেন কিছুই জানো না, কিছুই বোঝো না, সবই একটা কোনো কাহিনী হতে পারে, এবং যা কিছু হচ্ছে তুমি ইগনোর করার চেষ্টা করছো, কিন্তু তোমার অন্তরাত্মা কিছুতেই মানছে না, ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশনের সময় চলছে, এই সময় তুমি চেঞ্জ হচ্ছ, এবং তুমি চাইছো যে ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান হোক, কারণ তুমি অনেক কিছু ঝেলে নিয়েছো। আজকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, কমিউনিকেশানের জন্য তুমি রেডি রয়েছো, এবং তোমাকে তোমার আশপাশের কোনো মানুষ, হতে পারে ফেমিনাইনের বিরুদ্ধে, হতে পারে তোমার লাইফে কেউ না কেউ তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে, যেটা তোমাকে ডিপ্রেস ফিল করাচ্ছে, এবং তুমি নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, আর কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা। তোমরা অনেকে মাস্কুলার রয়েছো, আপার স্টেজে ইনার ওয়ার্ক করছো, আজকাল মেডিটেশান, ইনার ওয়ার্ক করছো, যাতে হিল হওয়া যায়, হিল করা যায় নিজেকে। এবং কেউ তোমাকে ডিস্টার্ব করছে, কোনো মেল ব্যক্তি ডিস্টার্ব করছে আজকে তোমাকে, কোনো মেল ব্যক্তি হতে পারে। আর এখানে কিন্তু সংখ্যায় দেখা যায় 5, 2, 3, 5, 2, 3, ঠিক আছে? মেল ব্যক্তি, ফিমেল ব্যক্তি হতে পারে, তবে মেল ব্যক্তির কাছ থেকে তোমার আজকে কিন্তু একটা বিরক্ত ফিল করাচ্ছে। আর এরকম সংখ্যায় কার্মিক বা ব্যক্তিরা তোমার আশপাশে রয়েছে, যাদের নিয়ে তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ, এবং কমিউনিকেশান তুমি দ্রুত চাইছো ফেমিনাইনের সঙ্গে, কারণ তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমরা কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছো, একটা অশান্তির মধ্যে, যারা শূন্যতা নিয়ে রয়েছো। যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের কিন্তু ইউনিয়ন চলছে, বাট আজকের দিনে খুব বেশি খুশি, আনন্দ, রোমান্স এরকম কিন্তু নেই, মোটামুটি গোয়িং উইথ দ্য ফ্লোতে এরকম। কিন্তু কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন, গাইডেন্স। ফেমিনাইন, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো, নেগেটিভ ইমোশানগুলোকে লেট গো করো। আর মাস্কুলাইন প্রচুর মস্তিষ্কের উপর প্রচুর চাপ। আজকে তোমাকে বলা যায় হেডেক নেবে না, টেনশন নেবে না, হেডেক নেবে না, যা হবে সব ভালোর জন্য, যা হবে সব ভালোর জন্য। আস্থা রাখো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে? তো আজকের দিনে এমনই এনার্জি রয়েছে ফেমিনাইন, মাস্কুলাইনে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। গাইডেন্সকে ফলো করে চলো, অবশ্যই বদল আসবে। এই জার্নি ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তাই তোমরা অনেকে প্রাইমারি স্টেজে তোমরা ফেমিনাইনরা ভাবছো যে আমি কিছু প্ল্যান করব, এই করব, সেই করব, কিছুই কাজে টেকবে না। তুমি নিজেই দেখো, তুমি ফাঁসতেই থাকবে, যা প্ল্যান করে ফাঁসতেই থাকবে। তোমরা অনেকে রয়েছো যে মাস্কুলাইন রয়েছে, তারপর থার্ড পার্টি, অনেকে ফেমিনাইনের লাইফে অনেক, তুমি যদি মেল হও, কোনো ফিমেল ব্যক্তি, বা ফিমেল হও মেল ব্যক্তি কিন্তু লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ যে রয়েছে তো একজন, তারপর আবার এরা কেন? অনেকে তোমরা রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের ক্ষেত্রে আরও প্রেশার যে হাজব্যান্ড কাছে রয়েছো কি ওয়াইফের কাছে রয়েছো, আবার এদিকে মাস্কুলাইন বা ফেমিনাইন তাকে নিয়ে, তো তুমি কোথায় যাবে? এতে মানসিক প্রেশার প্রচুর পরিমাণে আজকের দিনে, ওভার থিঙ্কিং বা প্রেশারটা তোমাদেরকে অনেক বেশি ফিল করাচ্ছে। তার জন্যে অনেক ক্ষেত্রে তোমরা প্রাইমারি, মিডিল, আপার স্টেজে মাস্কুলাইন কিন্তু দ্রুত অ্যাকশান নিতে চলেছে। এই ফুল মুনের দিকে তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমাদের এন্ড হতে চলেছে। যারা ইউনিয়নে রয়েছে তোমরা সাবধানে থাকো, কারণ ফুল মুনের দিকে সেপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা ইউনিয়নে রয়েছো, তোমাদের রাগ, ইগো কিংবা কোনো নেগেটিভ এনার্জি কি ডেভিল অ্যাটাক প্রোটেকশান বানিয়ে রাখো, যাতে কোনো রকম ফাইটিংয়ে না জড়িয়ে যাও।
আর যারা রয়েছো সেপারেশনে, তোমাদের কিন্তু ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ক্লিনজিং একটা হেভি হয়ে গিয়েছে অলরেডি। তো এরপর ইউনিয়ন তোমাদের অনেকের হচ্ছে আর হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।